যে তোমার কাছে পরনিন্দা করে নিশ্চয় জেনে সে অপরের কাছে তোমার নিন্দাও করে। তুমি যত বড় নও, যদি কোনো ব্যক্তি তোমাকে তার চাইতে বড় বলে তবে তার সংস্পর্শ হতে দূরে থাকো। হযরত আলী। নির্বুদ্ধের বন্ধুত্ব থেকে দূরে থাকো, কারণ সে তোমার উপকার করতে চাইলেও তার দ্বারা তোমার ক্ষতি হয়ে যাবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। স্বার্থের সাথে বন্ধুত্ব করো না, সে তোমার উপকারের চেষ্টা করে তোমার ক্ষতি করবে। হযরত আলী। মানুষের সাথে তাদের বুদ্ধি পরিমাণ কথা বলো। হযরত আলী। যে নিজেকে সতর্কতা অবলম্বন করে না, দেহরক্ষী তাকে বাঁচাতে পারে না। হযরত আলী। সব দুঃখের মূল এই দুনিয়ার প্রতি অত্যাধিক আকর্ষণ। হযরত আলী। তোমার যে ভালো লাগে তাই জগৎকে দান করো, বিনিময়ে তুমিও অনেক ভালো জিনিস লাভ করবে। হযরত আলী। সৎ কাজ অল্প বলে চিন্তা করো না, বরং অল্পটুকুই কবল হওয়ার চিন্তা করো। হযরত আলী। যে নিজের মর্যাদা বুঝে না, অন্যও তার মর্যাদা দেয় না। হযরত আলী। মানুষের চরিত্র সত্য ও সুন্দর হলে তার কথাবার্তাও নম্র ভদ্র হয়। হযরত আলী। যা তুমি নিজে করো না বা করতে পারো না তা অন্যকে উপদেশ দিও না। হযরত আলী। কৃপণতা সকল বদ অভ্যাসের সম্মিলিত রূপ। এটা এমনি এক লাগাম যা দ্বারা যে কোনো অন্যায়ের দিকে টেনে নেওয়া যায়। হযরত আলী। অযাচিত দানই দান। চাইলে অনেক সময় চক্ষু লজ্জায় লোকে দান করে, কিন্তু তা দান নহে। হযরত আলী। লোকের যে সমস্ত দোষ ত্রুটির উপর আল্লাহ পর্দা দিয়ে রেখেছেন তা তুমি প্রকাশ করার চেষ্টা করো না। অজ্ঞদেরকে মৃত্যুবরণ করার পূর্বেই মৃত অবস্থায় কালযাপন করতে হয় এবং সমাধিস্থ হবার পূর্বেই তাদের শরীর কবরের আধারে সমাহিত, কেননা তাদের অন্তর মৃত আর মৃতের স্থান কবর। হযরত আলী। অত্যাচারীর বিরুদ্ধে অত্যাচারিতদের অন্তরে যে বিদ্বেষাগীর জন্ম হয় তা অত্যাচারীকে ভস্ম করেই ক্ষান্ত হয় না, সে আগুনের শিখায় অনেক কিছুই দগ্নীভূত হয়। হযরত আলী। আপনার দ্বারা নেক কাজ সমাদিত হলে আল্লাহ তাআলার প্রশংসা করুন এবং যখন অসফল হবেন তার কাছে ক্ষমা প্রার্থনা করুন। হযরত আলী। পাপের কাজ করে লজ্জিত হলে পাপ কমে যায়, আর পূর্ণ কাজ করে গর্ববোধ করলে পূর্ণ বরবাদ হয়ে যায়। হযরত আলী। দুনিয়াতে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে নিজেকে সংশোধন করা, আর সবচেয়ে সহজ কাজ হচ্ছে অন্যের সমালোচনা করা। হযরত আলী। তুমি পানির মতো হতে চেষ্টা করো, যে কিনা নিজের চলার পথ নিজেই তৈরি করে নেয়। পাথরের মতো হয়ে না, যে নিজে অন্যের পথ রোধ করে। হযরত আলী। গোপন কথা যতক্ষণ তোমার কাছে আছে সে তোমার বন্দী, কিন্তু কারো নিকট তা প্রকাশ করা মাত্রই তুমি তার বন্দী হয়ে গেলে। হযরত আলী। ছোট পাপকে ছোট বলিয়া অবহেলা করিও না, ছোটদের সমষ্টি বড় হয়। হযরত আলী। নিচু লোকের প্রধান হাতিয়ার অশ্লীল বাক্য। হযরত আলী। পূর্ণ অর্জন করো অপেক্ষা পাপ বর্জন শ্রেষ্ঠতম। মানুষের কিসের এত অহংকার, যার শুরু এক ফোঁটা রক্তবিন্দু দিয়ে আর শেষ হয় মৃত্তিকায়। হযরত আলী। আত্মীয় ত্যাগী ধনী অপেক্ষা আত্মীয় বৎসল গরিব ভালো। কার্পণ্য ত্যাগ করো, নতুবা তোমার আপনজনরা তোমার জন্য লজ্জিত হবে এবং অপরে তোমাকে ঘৃণা করবে। হযরত আলী। স্বাস্থ্যের চাইতে বড় সম্পদ এবং অল্পে তুষ্টির চাইতে বড় সুখ আর কিছু নেই। মনে রেখো, তোমার শত্রুর শত্রু তোমার বন্ধু, আর তোমার শত্রুর বন্ধু তোমার শত্রু। হযরত আলী।
ধন সম্পদ হচ্ছে কলহের কারণ, দুর্যোগের মাধ্যমে কষ্টের উপলক্ষে এবং বিপদ আপদের বাহন। হযরত আলী। শত্রুরা শত্রুতা করতে কৌশলে ব্যর্থ হলে তারপর বন্ধুত্বের সুরত ধরে। হযরত আলী। রাজ্যের পতন হয় দেশ হতে সুবিচার উঠে গেলে, কারণ সুবিচারে রাজ্য স্থায়ী হয়, সুবিচারকের কোনো বন্ধুর দরকার হয় না। হযরত আলী। হীন ব্যক্তির সম্মান করা এবং সম্মানীয় ব্যক্তির অপমান করা একই প্রকার দোষের। বড়দের সম্মান করো, ছোটরা তোমাকে সম্মান করবে। হযরত আলী। অভ্যাসকে জয় করাই পরম বিজয়। পাপ লুকানোর চেষ্টা করে কোনোদিন সফল কাম হতে পারে না। পাপের কথা স্বীকার করে যদি কেউ তা ত্যাগ করার চেষ্টা করে তবে তার পক্ষে সফলতা লাভ করা স্বাভাবিক। হযরত আলী। যা সত্য নয় তা কখনো মুখে এনো না, তাহলে তোমার সত্য কথা কেউ লুকে অসত্য বলে মনে করবে। বুদ্ধিমানেরা কোনো কিছু প্রথমে অন্তর দিয়ে অনুভব করে, তারপর সে সম্বন্ধে মন্তব্য করে, আর নির্বুদ্ধেরা প্রথমেই মন্তব্য করে বসে এবং পরে চিন্তা করে। হযরত আলী। বুদ্ধিমান ও সত্যবাদী ব্যক্তি ছাড়া আর কারো সঙ্গ কামনা করো না। হযরত আলী। সবচেয়ে সাহসী ও বীর্যমান ব্যক্তি হলো সেই যে স্বীয় কামনা বাসনার খেয়াল খুশির উপর বিজয় লাভ করতে সক্ষম। প্রকৃত দিনদারি পার্থিব স্বার্থ ত্যাগের মাধ্যমেই সম্ভব। কারো সাথে বাক্য লাভ না হওয়া পর্যন্ত তাকে তুচ্ছ জ্ঞান করো না। কেউ স্বীকৃতি না দিলেও তুমি তোমার সদাচরণ অব্যাহত রাখবে। বন্ধুত্ব করার মতো কোনো যোগ্য লোক পাওয়া না গেলেও অযোগ্যদের সাথে বন্ধুত্ব করতে যেও না। হযরত আলী। অল্প বিদ্যায় আমল বিনষ্ট হয়, শুধু জ্ঞানী আমলের পূর্ব শর্ত। হযরত আলী। সততার মাধ্যমে একজন নিরীহ প্রকৃতির লোকও যে মর্যাদার অধিকারী হয়, বুদ্ধিমানেরা রকমারি কলা কৌশল প্রয়োগ করেও তার নিকট পৌঁছাতে পারে না। হযরত আলী। ধন সম্পদের অহংকার থেকে আল্লাহর পানা চাও। এটা এমন এক রোগ যা মানুষকে ধ্বংসের শেষ পর্যায়ে পৌঁছে দেয়। সেই ব্যক্তির পক্ষেই সর্বাধিক সৎকর্ম করা সম্ভব যে ক্রোধ নিয়ন্ত্রণে সক্ষম। সর্বাপেক্ষা করুণার পাত্র হচ্ছে ওই ব্যক্তি যে আলেম ব্যক্তির উপর জাহেলরা কর্তৃত্ব করে, যে ভদ্র ব্যক্তি কোনো ইতর লোকের অধীন হয়ে পড়ে, ওই সৎ ব্যক্তি যার মাথার উপর পাপিষ্ঠ চেপে বসে। হযরত আলী। সর্বোত্তম বক্তব্য সেটিই স্বয়ং বক্তা যা কার্যে পরিণত করে। সর্বাপেক্ষা আহাম্মক ওই ব্যক্তি যে অন্যের বদ অভ্যাসের প্রতি ঘৃণা পোষণ করে এবং লোক চক্ষুর আড়ালে নিজেই সেই সব বদ অভ্যাসে জড়িত থাকে। দুনিয়াতে ও আখিরাত দুই সতীনের ন্যায়। স্বামী যেমন একজনকে খুশি করতে চাইলে অন্যজন ক্ষিপ্ত হয়, তেমনি কেউ দুনিয়ার জীবনকে সুখম করতে চাইলে আখিরাতের ক্ষতি এবং আখিরাতকে নির্বিঘ্ন করতে চাইলে দুনিয়ার জীবনের ক্ষতি স্বীকার করা ছাড়া গন্তব্য নেই। হযরত আলী। কথা বলা পার্থক্য জ্ঞান সহ, প্রশ্ন প্রতিবাদ করো প্রমাণ সহ, কেননা মুখে তা পশু প্রাণীরও থাকে, কিন্তু তারা জ্ঞান বুদ্ধির ভদ্রতা থেকে বঞ্চিত হয়ে থাকে। জ্ঞানী ব্যক্তি আগে চিন্তা করে পরে কথা বলে, বোকা ব্যক্তি আগে কথা বলে পরে চিন্তা করে। হযরত আলী। সেই ব্যক্তি সবচেয়ে জ্ঞানী ও প্রজ্ঞাবান যিনি পরম করুণাময়, আল্লাহর দয়ার ব্যাপারে আশা ও আত্মবিশ্বাস না হারানোর জন্য মানুষকে উপদেশ দেন। হযরত আলী। জ্ঞানের মতো সম্পদ আর নেই, অজ্ঞতার মতন দারিদ্রতা আর নেই। যে ব্যক্তি নিজের হিসাব নিজে নেয় সে লাভবান হয়, সে নিজেকে ভুল থাকে সে ক্ষতিগ্রস্ত হয়।
যে ভয় পায় সে নিরাপদ হতে পারে, যে উপদেশ গ্রহণ করে সে বিচক্ষণ হয়, আর যে বিচক্ষণ হয় সে বুদ্ধ লাভ করে, আর যে বুদ্ধ শক্তি লাভ করে সে জ্ঞানের অধিকারী হয়। হযরত আলী। যে ব্যক্তি কোরআন বুঝতে পেরেছে তার হাতে সকল জ্ঞানের চাবি এসে গেছে। হযরত আলী।